মনে করুন আপনার দুটি দোকান আছে। একটি দোকানে মালামাল অনেক আছে কিন্তু সাজানো বা ডিসপ্লে করা নয়, আর একটি দোকানে মালামাল কম কিন্তু দোকানটি সাজানো এবং ডিসপ্লে করা। এবার আপনি চিন্তা করে বলুন তো আপনার কোন দোকানে বেশি মালামাল বিক্রি হবে। এবার এই দুটি থাম্বনেল লক্ষ্য করুন। দেখুন এই থাম্বনেল দুটি একটি ভিডিওর, যে ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে কিভাবে সাবস্ক্রাইবার ইনক্রিজ করা যায় এই বিষয়ে। দেখুন দুটোটা থাম্বনেল একই। এই থাম্বনেলে যা লেখা আছে এখানেও তা লেখা আছে, হুবহুব তাই লেখা আছে। এরপরও দেখুন আপনার কোনটা ভালো হবে একটু চিন্তা করে বলুন। আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন ধরনের থাম্বনেল ভিডিওর জন্য উপযুক্ত, অর্থাৎ একটি ভালো থাম্বনেলের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে বা এই থাম্বনেল থেকে কিভাবে আপনি ভিডিওর সাবস্ক্রাইবার পেতে পারেন। আশা করি ভিডিওটি প্রথম শেষ দেখবেন। বর্তমান সময়ে আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি লক্ষ্য করে দেখবেন বেশিরভাগই মোবাইলে আমরা ভিডিও দেখি। যদি কোনো কিছু প্রয়োজন হয় মোবাইল দেখি, ইউটিউব অ্যাপস আছে মোবাইলে, এই অ্যাপসের মাধ্যমে দেখি, বা অন্যান্য দেশেও প্রায় সব জায়গায় মোবাইলের মাধ্যমে ইউটিউব ভিডিও দেখি। এজন্য প্রথমে এই থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে দেখতে হবে এই থাম্বনেলগুলা মোবাইলে দেখার উপযোগী কিনা। অর্থাৎ আমরা যখন ইউটিউব ভিডিও স্ক্রল করি তখন আমাদের চোখের পলকের মধ্যে একটা ভিডিও থেকে একটা ভিডিওতে চলে যায়। এর জন্য আমাদের থাম্বনেলটা এরকম হতে হবে যাতে ভিডিওটা চোখের পড়ার সাথে সাথে ভিডিওতে কি আছে তা বোঝা যায়। এই থাম্বনেলটি লক্ষ্য করুন। দেখুন 3টা লাইন দেওয়া আছে, 3 লাইনে লেখা আছে আর 3টা বক্সের মধ্যে দেওয়া আছে। এটা আপনি যদি মোবাইলে স্ক্রল করেন তো সহজেই চোখে পড়বে। আপনি একদম সিম্পলভাবে এই 3টা লাইন লিখে একটা থাম্বনেল বানাতে পারেন, এটা সবচেয়ে উপযোগী। এবার এই থাম্বনেলটা লক্ষ্য করুন। এখানে যে বিষয়ে ভিডিওটি তৈরি করা সে বিষয়ের একটি ছবি দেওয়া আছে আর বিষয়টি সম্পর্কে 1 লাইন বা 2 লাইনে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া আছে, যেটা আপনি মোবাইলে স্ক্রল করবেন যখন তখন সহজেই চোখে পড়বে। আপনি এরকমভাবেও একটা থাম্বনেল বানাতে পারেন। আবার এই থাম্বনেলটা লক্ষ্য করুন। দেখুন এখানে ইউটিউব চ্যানেল যিনি পরিচালনা করেন তার ছবি দেওয়া আছে আর উনি কি কাজটা করেছেন এই কাজটার উপর একটা বা ভিডিওটির উপর একটি ছোট্ট একটি বর্ণনা দেওয়া আছে। আপনি এইভাবেও থাম্বনেল তৈরি করতে পারেন। এছাড়া আরও বিভিন্নভাবে থাম্বনেল তৈরি করা যায় বা থাম্বনেল আইডিয়া আছে, আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবার আসি ভিডিওর প্রথমে বলা যে দুটি ঘটনা বলছিলাম, যে দুইটি দোকানের কথা বলছিলাম। প্রথম যে দোকানটা সাজানো সেই দোকান থেকে মালামাল কম হলেও সেই দোকানে কাস্টমার বেশি হবে এবং বেচাকেনা বেশি হবে। তদ্রূপভাবে আমাদের ভিডিওর প্রথমে যে থাম্বনেল দেখিয়েছিলাম, দেখুন 2টা থাম্বনেল, যে 1 নম্বর যে থাম্বনেল ছিল এটা, 2 নম্বর ছিল এটা। তো আমার মনে হয় যে 1 নম্বরের যে থাম্বনেলটা এটা থেকে বেশি ভিউজ আসবে, কারণ এখানে এই যে লেখাগুলো ইনক্রিজ সাবস্ক্রাইবার, এই লেখাগুলো একটু বড় করে লেখা আছে এবং যা চোখে পড়ার মতো সবগুলো বড় বড় দেওয়া আছে। আর 2 নম্বর যে থাম্বনেলটা এটাতে সেম লেখা কিন্তু লেখাগুলো ছোট ছোট। যখন আমরা মোবাইল দিয়ে স্ক্রল করব তখন এই লেখাগুলো চোখে নাও পড়তে পারে। এজন্য খুব কম শব্দের মধ্যে একটা থাম্বনেল তৈরি করবেন বা ছোট ছোট লাইনের মধ্যে লিখে দিবেন এবং যাতে সহজে চোখে পড়ে, বা এমন একটা কালার সিলেক্ট করবেন যে কালারটা চোখের মধ্যে বাসে বা চোখে আটকে থাকে। তো অনেক সময় দেখা যায় যে ফন্ট কালারগুলা মানে ব্রাইট না বা কালার কম থাকে, এই জন্য চোখে পড়ে না, এগুলো আপনার স্ক্রল করে চলে যায়। তো থাম্বনেল তৈরি করার জন্য এগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এরকমভাবে যদি আপনি একটা থাম্বনেল তৈরি করতে পারেন বা দোকানের বা আপনার ইউটিউব চ্যানেলের বা ভিডিওর একটা শো করতে পারেন, অবশ্যই ভালো ভিউ আসবে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যাতে ক্লিকেবল না হয়, অর্থাৎ ক্লিকবেট, যেটাকে আপনার ভিডিওতে আসছে একরকম আর আপনার থাম্বনেল আছে অন্যরকম, দর্শকরা ক্লিক করবে আবার চলে যাবে, এরকম যাতে না হয়। ভিডিওর সাথে রিলেটেড থাম্বনেল এবং সুন্দর পারফেক্ট থাম্বনেল বানালে অবশ্যই ভিডিও ভিউ হবে। ধন্যবাদ সবাইকে।